তুমি এখানে দাঁড়িয়ে আছো? হ্যাঁ। আজ তোমাকে সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজে আমাকে পাবি কোথায়? এই বনমাঝে চলে আসলাম। হ্যাঁ, আমি দাদা। বনমাজ আসি কাজ করতে, কাজ করে কিছু পয়সা রুজি করবো, তোকে নিয়ে মাকে নিয়ে এক মুঠো ভাত খাবো রে ভাই। ঠিক বলেছো দাদা। আজ আমরা এই বনমাঝে কাজ করে যে মাইনে পাবো, সে মাইনে দিয়ে তুমি আমি মা তিনজন মিলে ভালো মন্দ কিছু খাবো, তাই না দাদা? অবশ্যই এই ভগবানের কৃপায় থাকি যে এক মুঠ ভাত মিলে খাবো বাইরে। দাদা, বল। তোমার কাছে তো আমি কোনো কিছু চাইনি, না, চাওয়ার আগেই তুমি সব আমাকে দিয়েছো। আজও তুমি আমাকে একটি জিনিস দেবে। বলতো কি জিনিস? তুমি এই লাঠিখানা আমাকে দেবে। এই লাঠি? হ্যাঁ, এই লাঠি দিয়ে আমি গরু চড়াবো, সারাদিন যা মাইনে পাবো তোমার আর কষ্ট করতে হবে না। দেবে বলো? দিব। দিব না কেন? এই হাতের লাঠিটা আমাকে আব্বা দিস, বলছে ওরে গণেশ যতন করে রাখিস। আজকে আমার ছোট ভাই লাঠি চাইছে, এই লাঠিটা দিলাম। আরেকটি কাজ করতে হবে দাদা। কি? আজই থেকে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে তুমি আর কোনোদিন মাটি আসবে না গরু চড়াতে। কেন? তুই পারবি একা এই সংসারে বল সইতে? দাদা, বল। সারাটা জীবন তুমি আমার জন্য কষ্ট করেছ, আজ যদি আমি কষ্ট করতে না পারি তাহলে তো আমার মানব জন্ম বৃথা যাবে দাদা। আমি দেখবো তুই কেমন করে গড়ি চড়স। তুমি শুধু আমাকে আশীর্বাদ করো, আমি ঠিকই তোমার মতো করে গরু চড়াবো। আমি তোকে আশীর্বাদ করে দিলাম ভাই। আমি দেখবো, আমি বসি মাঠের কোনা। তাহলে তুমি মাঠের একটা প্রান্তে বসে থাকো। আগে আমি তো গো দিবরাখা এই নামাতেই গুরি বাঁশরি বা যাইয়া পালের গরু বাছুর রাখি রে, আমি তো গো দিব কাল রে। কান্দে আমার বাঁশের বাঁশি আরো কান্দে হিয়া, বাঁশরি বা দাইয়া যাব গরুর পালো লইয়া রে, আমি তো গো দিব কাল রে। দাদা, তুমি কোথায়? তুমি দেখো
কার্তিক আমার না অনেক জলের তৃষ্ণা পেয়েছে, কার্তিক তুই আমাকে একটু জল এনে দাও। এই বনমাঝে জল পাবো কোথায়? আমি জানি না দাদা তুমি কোত্থেকে জল এনে দেবে। কার্তিক তুমি যদি আমাকে জল না দাও তাহলে যে আমি জলের তৃষ্ণা মরে যাবো দাদা। কার্তিক তুই এই কথা বলিস না রে ভাই, জলের বদল আমার বুকের তাজা রক্ত কেন নরম কর। না দাদা না, আমাকে একটু এখানে বস, একটু শুয়ে দাও দাদা। একটু বস। আজ যদি তোমাকে ছেড়ে আমি অন্য কোথাও চলে যাই, তবে মাকে দেখে রেখো দাদা। কার্তিক তুই এই কথা বলিস না, আমার জানি কেমন লাগছে দাদা। একটু শু, আমি দেখি। হ্যালো, দাঁড়াও রাখাল, আমি আসছি। এবার বুঝবে এই পদ্মার সাথে আরিত কত ভয়ঙ্কর, কত কষ্টকর। আমি আমার কালো লাগ দিয়ে কচ্ছপের বংশ নির্বংশ করে দেব। কোথায় কালো লাগ? কার্তিক দাদা তুই কোথায়? দাদা, এই তো আমি দাদা। এই আমাকে সবাই দংশন করছে। কি বললি? কার্তিক তুই হ্যাঁ দাদা, আমি তোমাকে মায়ের কাছে নিয়ে যাব দাদা। তোমার কিছু হবে না দাদা। তার হবে না রে ভাই, তুই মাকে দেখে রাখিস। দাদা আমি মাকে দেখে রাখবো, তবু তোমাকে যে মাকে দেখতে হবে দাদা। আমি তোমাকে মায়ের কাছে নিয়ে যাব, মা তোমাকে অবশ্যই ভালো করে তুলবে। আমাকে আমাকে এক্ষুনি চলো না দাদা। এই দাদা, দাদা একটিবার কার্তিক বলে ডাকো। বলো কার্তিক, বলো বলো দাদা, বলো একটিবার বলো কার্তিক, একটিবার বলো কার্তিক, একটিবার দাদা। আমাকে কোথায় রেখে গেলে? আমি কাকে দাদা বলে ডাকবো? আমি কাকে দাদা বলে ডাকবো? আমি কার কাছে যাব বলো? কে আমাকে কার্তিক বলে ডাকবে? কে আমাকে পুজোতে নিয়ে যাবে? কে আমাকে খাবার দেবে?
ভগবান, কি অন্যায় করেছিলাম আমি, আমার কাছ থেকে দাদাকে কেড়ে নিলে। আমি কি অন্যায় করেছি বলো? দাদা কথা গো, দাদা একবার সাউরে, দাদা কারে ডাকবো দাদা বলে আমি কার ছায়া যাব রে দাদা কথা ও দাদা একবার একবার বলো কাকে, একবার বলো দাদা। আকিবে কার্তি বলে গো দাদা কার ছায়া তামরে দাদা কথা ও দাদা একবার সবারই তো সবই আছে গো দাদা, আমার কেউ নাই রে দাদা কথা ও দাদা একবার রে ভগবান, আমি কি করবো বলো? আমি কোথায় যাব, কার কাছে যাব? আমি কি করে ভুলে থাকবো বলো? আমি কি করে ভুলে থাকবো? শিশুকালে পিতা হারালে বাজার একর হারা পায়রে দাদা কথা দাদা একবার আমি কার কাছে যাব? ভগবান আমাকে তুমি কেমন শান্তি দিলে
দাদার মতো নাই ওরে দাদা ও দাদা দাদা একবার তুমি আর কোনোদিন আমার ডাকে সাড়া দেবে না। হ্যাঁ, তুমি একজনের ডাকে সাড়া দেবে, আমাদের গর্ভধারিণী মা। আমি মায়ের কাছে যাব, মাকে কি বলবো? মা অবশ্যই তোমার জন্য একটি ব্যবস্থা করবে দাদা। মা! গণেশ, কার্তিক, কোথায় রে বাবা তোরা? আয়না বাবা, আমি তোদের জন্য খাবার এনেছি বাবা। ঘরে খাবার ছিল না বাবা, তাই তো তোদেরকে আমি খেতে দিতে পারিনি বাবা। আমি লোকের বাড়ি কাজ করেছি, কিছু চাল পেয়েছি, তাই রান্না করে তোদের দুই ভাইয়ের জন্য আমি এনেছি। কার্তিক, গণেশ, কোথায় তোরা? আয়না বাবা আমার কাছে আয়। কার্তিক, মা! কার্তিক, মা গো! তুই এসেছিস বাবা? হ্যাঁ মা, আমি এসেছি। আমার কাছে আয় বাবা। মা, সারা জীবন তো আমি তোমাকে বলেছি আমি তোমার কাছে থাকবো, আমি আগে খাবো। হ্যাঁ, আজ থেকে কোনোদিন আর বলবো না মা। কেন কেন আজ থেকে কোনোদিন বলবো না তুমি আমাকে আগে খাই। কেন কার্তিক এ কথা বলছিস? আজ শুধু আমি তোমাকে বলবো, দাদাকে আগে খাইয়ে দাও মা। দাদাকে খাইয়ে দেবো আগে? হ্যাঁ মা। তাই তুই খুশি হবি? হ্যাঁ মা। ঠিক আছে, তোর দাদা কোথায় বাবা? ওই তো দাদা শুয়ে আছে, গরু চড়িয়ে অনেকটা ক্লান্ত হয়েছে মা। জানিস কার্তিক, বলো মা। তোর দাদা আজ 2 দিন ধরে কিছুই খায়নি বাবা। না, না খেয়ে ঘুমিয়ে পড়েছে। দেখি একটা বার ডেকে দেখি। মা গো, তুমি দাদাকে ভালো করে খাইয়ে দাও। আমি ডাক দেবো? হ্যাঁ হ্যাঁ, তুমি ডাক দেবে। ঠিক আছে, আমি ডাকছি। আমি মাকে কি করে বলবো ভগবান? গণেশ, গণেশ, ওঠ না বাবা, আমি তোর জন্য খাবার এনেছি। কার্তিক আজ খাবে না, তোকে আগে খাইয়ে দেব, তারপরে কার্তিক খাবে। ওঠ না বাবা। গণেশ, গণেশ বাবা, কথা বলছে না কেন কার্তিক? তোর দাদা কথা বলছে না, অভিমান করেছে? মা, বলো। দাদা কি আর কোনোদিন কথা বলবে না? কেন কথা বলবে না আমার সাথে? দাদা তোমাকে আমাকে ছেড়ে ছেড়ে চিরদিনের জন্য চিরদিনের জন্য এই পৃথিবী ছেড়ে চলে না, না। এ ভগবান, এই পৃথিবীতে আমার 2টি সন্তান ছাড়া আপন বলতে আর কেউ নেই। কি এমন দোষ তোমার কাছে করেছিলাম ভগবান, তুমি আমার সন্তানটারে কেড়ে নিয়ে গেলে? ভগবান, তুমি বলো আমি এখন কি করব? মা, দাদা মৃত্যুর পূর্বে আমাকে বলেছে, কি বলেছে? ওরে কার্তিক, গণেশ, মাকে তুই ভালো রাখিস, আর আমাকে সাপে দংশন করেছে। না, না, আমার দাদাকে সাপে দংশন
এখন কি মা। করবো বাবা? তুমি সেই পদ্মা মাকে প্রতি বছর পুজো দাও, সেই পদ্মা মাকে ডেকে দেখো, একমাত্র সেই বলতে পারবে। আমি পদ্মা মাকে ডাকবো, হ্যাঁ মা, আমার ডাকে সারা দিবে পদ্মা মা? অবশ্যই দিবে, তোমার না গুরুদেব। ঠিক আছে, তুই এখানে বয়, আমি দেখি পদ্মা মাকে ডেকে দেখি কোথায় পদ্মা মা। হাই গো, কোথায় রলে পদ্মা আমার মা গো, মা গো দেখা কোথায় পদ্মা মা? তুমি একটিবার আমার কাছে এসো মা। মা গো, মা তুমি কোথায় মা? মা তুমি একটাবার এসো মা। মা গো, মা ভাই গো, কে গো, মা কোথায় দেখো, ইয়ো না গো, একটিবার আমার কাছে এসো। পদ্মা মা, মা যাবো, মা গো, তুমি কোথায় মা? মা তুমি কোথায় মা? তুমি একটিবার আমার কাছে এসো মা। আমার ডাকে সারা দাও মা। মা ওরে রাখালের মা, তুমি এসেছো মা? আমাকে কেন স্মরণ করেছো? ও মা, তোমাকে স্মরণ করেছি কিসের জন্য জানো? তুমি তো জানো এই পৃথিবীতে আমার দুটি সন্তান ছাড়া কেউ নেই মা। তোমার কাল সামনে যে আমার ছেলেকে ধ্বংসন করেছে মা। কিন্তু কেন দংশন করেছে সে কথা জানতে চাইলে না? কেন করেছে মা? তাহলে শোনো রাখালের মা, যখনই আমি আমার পিতার গৃহে যাচ্ছিলাম তখনই তোমার রাখালগণ আমাকে দেখে নিজের চিন্তা বিরেছে তিরস্কার, তাই তো আমি আমার কালো লাগ দিয়ে তাকে দংশন করেছি। ও মা, আমি তোমার দুটি পায়ে ধরে বলছি মা, তুমি আমার ছেলেকে ভালো করে দাও মা।